ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব যখন উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে, তখন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করে নিজেকে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তুলে ধরছে চীন। মধ্যপ্রাচ্যের সংঘাত যতই গভীর হচ্ছে ততই বদলাচ্ছে বৈশ্বিক কৌশলের হিসাব। যেখানে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক ও অর্থনৈতিক চাপে জর্জরিত, সেখানে নীরবে নিজের অবস্থান শক্ত করছে চীন। সরাসরি যুদ্ধে না জড়িয়েও কূটনীতি আর অর্থনীতির সূক্ষ্ম চালেই কৌশলগত সুবিধা নিচ্ছে বেইজিং। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যুক্তরাষ্ট্রের সংঘাতে নীরব বিজয়ী চীন। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ, অনিশ্চয়তার ঘনঘটা। এই উত্তপ্ত পরিস্থিতিতে সরাসরি সংঘাতে না জড়িয়ে নীরব কৌশলের খেলায় ব্যস্ত চীন। একদিকে যখন ইরানের উপর পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ বাড়ছে, তখন কম দামে তেল কিনে নিজেদের শিল্প ও অর্থনীতিকে শক্তিশালী করছে বেইজিং। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব যখন উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে, তখন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করে নিজেকে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তুলে ধরছে চীন। শুধু বর্তমান নয়, ভবিষ্যতের দিকেও নজর বেইজিংয়ের। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় মধ্যপ্রাচ্য অবকাঠামো বিনিয়োগ বাড়িয়ে যুদ্ধ পরবর্তী পুনর্গঠনে বড় ভূমিকা নেয়ার প্রস্তুতিও নিচ্ছে শি জিনপিং সরকার। সেই সঙ্গে এই অস্থিরতার সুযোগে তাইওয়ান সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলেও কৌশলগত সুবিধা আদায় করছে তারা। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে চীন কার্যত নীরব বিজয়ী। সামরিক শক্তি নয়, বরং কূটনীতি ও অর্থনীতির হিসাবেই কৌশলী তাদের সবচেয়ে বড় শক্তি। চুক্তির প্রচেষ্টায় পাকিস্তানের মধ্যস্থতাকে স্বাগত জানানোর পাশাপাশি হরমুজ প্রণালী খোলা রাখার উপর জোর দিয়েছে বেইজিং। এখানেও শি জিনপিং প্রশাসনের কৌশলী ভাবনা, কারণ এই পথ বন্ধ হলে জ্বালানি সরবরাহে বড় ধাক্কা খেতে পারে চীন নিজেই। আসমাতুলি, নিউজ 24।